আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও একদম শুরু করে দিছি সকাল থেকে। সকালবেলা ভোরে আমার হাজব্যান্ড সকালবেলা বাজারে গিয়ে আমার হাজব্যান্ড অনেক বড় একটা পাঙ্গাস মাছ আমাদের ঘরে বাচ্চারা আছে, যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে তো সেক্ষেত্রে আমাদের বড় পাঙ্গাস মাছ কিনা হয়। ছোট ছোট পাঙ্গাস মাছগুলো কিনা হয় না, কারণ আমার ভালো লাগে না ছোট ছোট পাঙ্গাস মাছগুলা। তো আমার হাজব্যান্ড আবার পাঙ্গাস মাছ খায় না, ওর জন্য নিয়ে আসছে রুই মাছ। আর এত বড় মাছ আমি কাটতে পারি না, এই কারণে আমার পাশের বাড়ির ভাবি আমাকে মাছগুলো কেটে দিচ্ছে। এই দিক দিয়ে আবার আমার পালিত একটা মোরগ ছিল, মোরগটা আমি জবাই করে দিছি। এখন মোরগটা আমি কেটে নিচ্ছি। আসলে মাছ আর মাংস বলেন যেটাই বলেন না কেন, ফ্রেশ না হলে না আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে তরকারিটা মজা লাগে না। মাছের বেলায় যদি ফ্রেশ মাছ হয় আর বড় মাছ হয় তাহলে তরকারির স্বাদটাই আমি মনে করি অন্যরকম হয়। তো এই তো কাটাকুটা শেষ করে গুছিয়ে রেখে দিছি। আমার কাছে মাছ কাটাচ্ছে পরে ফ্রিজে গুছিয়ে রাখাটা অনেক বেশি কষ্ট। তো এখন আমি এই যে ফ্রেশ একদম মাছগুলো ভেজে নিয়েছি গরম ভাতের সাথে। মাছ ভাজা আমার ঘরে তো সবাই অনেক বেশি পছন্দ করে, একদম চুলার পাড়ে বসে বসে খাইছে। তো এই তো এদিক দিয়ে আবার আমি তরকারি রান্না করার জন্য মাছগুলো ভাজি করতেছি। এদিক দিয়ে আবার একদম তুমুলভাবে বৃষ্টি পড়তেছে। আসলে এই বৃষ্টির দিনে না এই রোদ এই বৃষ্টি এইগুলাই চলে। আর আমরা যারা গ্রামে থাকি তাদের তো আবার ডিউটি আছে, দেখা গেছে কাপড় চোপড় একবার ছাদে দিয়ে আসি আবার নিয়ে আসতে হয়। বৃষ্টি দেখলে কয়বার যে ছাদে উঠানামা হয় তার কোনো হিসাব থাকে না। তো আজকে আমি মাছগুলা দিয়ে, পটল দিয়ে, কাঁকরোল দিয়ে আর কয়েকটা কাঁঠালের বিচি দিচ্ছি, এগুলা দিয়ে এখন রান্না করব। তো আমি মাছ রান্না করতেছি মিরকা মাছ। আমাদের এখানে তো আমরা মিরকা মাছ বলি এগুলাকে, এটা আমাদের পুকুরের মাছ। মিরকা মাছটা অনেক বড় ছিল আর একদম পেট ভর্তি ডিম ছিল। আমি ডিমগুলো আর আলাদা করি না, মাছের সাথে রেখে দিছি। তো এই তো ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিছি। আসলে আমার ভিডিওগুলো একটু গোলা গোলা আসছে, যেহেতু কারেন্ট নাই তার উপর আবার বৃষ্টি হচ্ছে। তো সেই হিসেবে ওয়েদারও একটু অন্ধকার ছিল, ভালো করে ভিডিও করতে পারি না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যারা রান্নার ভিডিও করি তারা এই যে দোয়ার কারণে ভালো করে ভিডিও করতে পারি না। আপনাদের যদি কোনো উপায় জানা থাকে অবশ্যই আমাকে জানায়েন, যেহেতু আমি নতুন এখন ভিডিও করতেছি। আগে আমি ভিডিও বলেন ছবি বলেন খুব একটা উঠাইতাম না, বা এখনও খুব করি না, মানে আমার যেতটুকু দরকার ঠিক আমি অতটুকুই করি, আর বাড়তি করি না। তো আপনারা কিভাবে এই সমস্যাটা মানে সলভ করেন একটু আমাকে বলে দিয়েন, যে এই যে দোয়া যখন হয় তখন কিভাবে ভিডিও করেন। আমার তো অনেক বেশি কষ্ট হয়ে যায়, দোয়ার কারণে ভালো করে ভিডিও করতে পারি না। এইদিকে আবার আমার তরকারি রান্না শেষ, এখন আমার ছাদের পুঁই শাক আমি ভাজি করতেছি। এত মজা লাগে এই পুঁই শাকটা, মানে একদম ফ্রেশ থাকে, তার উপরে আবার মানে একদম কচি কচি থাকে। তো সেক্ষেত্রে একদম অল্প একটু হয়ে যায় ভাজি করলে। আমি এই দিক দিয়ে রান্না করতেছি আর ওই দিক দিয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, একদম তুমুল জোরে বৃষ্টি হচ্ছে। তো রান্না বান্না শেষ করে বাচ্চাদের জন্য আবার একটু আনারস কেটে দিলাম আর তাল কেটে দিচ্ছি। এখন তো তালের সিজন, আর তালের শ্বাস তো আমার অনেক বেশি পছন্দ। আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলটা বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।